হ্যাঁ, আবার প্রথম থেকে তাহলে আমরা আমাদের ধর্মীয় জীবনে যে সমস্ত শব্দগুলো আমরা অহরহ ব্যবহার করি, সেগুলো মানে যেহেতু আমরা এখন এমন একটা সুযোগ, এমন একটা দিন, এমন একটা কাল আমরা সামনে আশা করছি যে ধর্ম তো ১৫০০ বছর যাবৎ কিছুই দিতে পারেনি, তাই না? মানুষকে যেখান থেকে যেখানে নিয়ে যাওয়ার কথা ধর্ম তা পারেনি। তো এখন এই জন্য এই ১৫০০ বছর যাবৎ শুধু ক্ষয়ই হয়েছে। মানুষ যত এসেছে আল্লাহর দ্বীনের পথে, অতই মানুষ এসে কদিন পরে থেমে গেছে, কৌতূহল হারিয়ে ফেলছে যে আসলে কি ছিলাম, কোথা থেকে কোথায় এলাম, কি হতে এলাম আর কি হয়ে গেলাম, তাই না? তো এই জন্যে মানে যেহেতু ধর্ম মানুষের তৈরি এবং সেখানে কোরআনই কিছু শব্দ আমরা ব্যবহার করি, তো সেই জন্যে এখন আমরা যে আশা করি চারিদিকে এক নতুন জাগরণ, মানে শিক্ষিতদের মধ্যে তারপরে অর্ধশিক্ষিতদের মধ্যে, সবার মধ্যেই যে কোরআন এ পর্যন্ত দেখা হয় নাই, এটা প্রমাণও হয়ে গেছে যে কোরআনে কি আছে কোরআন খুলে এ পর্যন্ত দেখা হয়নি। যেমন আজকে সূচনাতেই একটা ব্যাপার একটুখানি, সেই যে শেষ পারার সূরার আলাক, সূরাতুল আলাক, সেই সূরাতুল আলাকের ৫খানা আয়াত যদি আমরা তেলাওয়াত করি, মানে সকলেই অর্থাৎ মুসলিম মাত্রই বা কোরআন সম্পর্কে একটু আধটু ধারণাও যারা রাখে তারাও এটা জানে যে প্রথম এই ৫খানা আয়াত সূরা আলাকের প্রথম ওয়াহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আগমনের যে সূচনা, তার প্রথম এই ৫খানা আয়াত। এখন যদি আমরা একটু দেখি এই ৫খানা আয়াতে কি আছে। ইকরা, পড়ো, ৯৬ নম্বর সূরা, ৯৬ নম্বর সূরা পড়ো। এখানে যে নাম তোমার প্রতিপালকের, তো নাম তো নয়, যে পরিচয় তোমার প্রতিপালকের, আল্লাযী খালাক, তিনিই যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আদেশ যেহেতু প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে দিচ্ছে, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, রব্বাকা আছে, রব্বিকা আল্লাযী খালাক, তিনি তোমাকে সৃষ্টিও করেছেন। খালাকা আল ইনসানা মিন আলাক, তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, অর্থাৎ এ লিচ লাইক সাবস্ট্যান্স, ইংরেজিতে বলতে যত সুবিধা, বাংলায় অতি ক্ষুদ্র জোকের মতো ঝুলে থাকা এক অস্তিত্ব থেকে। এখন ১৫০০ বছর আগে বলা এই কথাটা এ কালে এসে আমেরিকান এমব্রিওলজিস্টরা, ভ্রূণবিদ্যা যারা, ভ্রূণ পারদর্শী যারা, তারা এসে আবিষ্কার করেছেন এই কথাই সত্য। কথাটা বোঝো তো, এইভাবে কোরআনের সত্য আস্তে আস্তে এখন দেখা যাবে। তো মানুষকে সৃষ্টি করা হয়েছে আলাক থেকে। এটা কার ইনফরমেশন? আল্লাহ। তিনিই আমাদেরকে পড়তে বলেছেন এবং পড়তে বলেছেন এটা জানতে যে তিনি কে আর আমি কে। তিনি আমার সৃষ্টিকর্তা, আর আমি সৃষ্ট হয়েছি একটা অতি ক্ষুদ্র মানে জোকের মতো অস্তিত্ব থেকে। ইকরা, পড়ো, ওয়া রব্বুকা আল আকরাম, পড়ো এই যে তোমার প্রতিপালকই সর্বোচ্চ সম্মানিত, তোমার প্রতিপালকই সর্বোচ্চ সম্মানিত। বোঝা গেল কথাটা? হ্যাঁ। আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামা বিল কালাম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে। এর মানে আমরা কি নেব? যে বরাবরই যে ওহী এসেছে পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে,
ফেরেশতারা নিয়ে এসেছে কোনো একজন বার্তাবাহকের কাছে, তা পরবর্তীতে লেখা হয়েছে, যেটা মানুষের জন্য শিক্ষা হয়েছে। এটা আমরা পেয়েছি, মূসাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, বনি ইসরায়েলের জন্য কিতাব। তো কথাটা বোঝা গেল যে যা বার্তাবাহককে বলা হয় সেইটা পরে কিতাবে পরিণত হয়, লিখিত হয়। এরপরে যে কথাটা, শেষ কথাটা, আল্লামা আল ইনসানা মা লাম ইয়ালাম, মা লাম ইয়ালাম, তিনি যা শেখান মানুষকে কোনো কিছুতেই অন্য কোনোভাবেই সে জানতে পারবে না। মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যাহা সে জানিত না। ভাবেন তো, এটা যারা লিখেছেন তারা মানে বুঝেছেন যে কোরআন বোধহয় মানুষ নিয়েছে, কোরআন মানুষকে শিখিয়ে দেওয়া হয়েছে। ব্যাপারটা তো তা হয়নি। মানে বাস্তবতা থেকে এই সমস্ত তর্জমা কতটা দূরে। আমাদের গুরুজনরা যে সমস্ত তর্জমা করেছেন, তিনি শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি মানুষকে যা শেখান তা অন্য কোনো উপায়ে মানুষ জানতে পারবে না। এখন বাস্তবতা কি? বাস্তবতা হলো কোরআনের কোনো শিক্ষা আমাদের ধর্মে নাই, কোথাও নাই। কিছু শব্দ এখান থেকে হাইজ্যাক করে নিয়ে সেগুলোকে নামাজ বানানো হয়েছে বা অন্যান্য শরীয়তের বিধিবিধানের উপরে চড়িয়ে দেওয়া হয়েছে। বোঝা গেল কথাটা? তার মানে যেখানে আল্লাহ মানুষকে দিয়েছিলেন এটা পাঠ্য, সরাসরি তার পক্ষ থেকে দেওয়া, এর শিক্ষক তিনি, মানুষ তার কাছে শিক্ষা প্রার্থী হবে, তিনি মানুষের শিক্ষক, এবং মানুষ তার কাছে প্রার্থী হবে যে আমাকে তুমি শেখাও, এবং তিনি মানুষকে শেখাবেন। যেভাবে মডেল মানুষদেরকে দেখিয়েছেন, এই যে আমি নবী বানিয়েছি, এই যে আমি রাসূল বানিয়েছি, এই লোকটাকে কে শেখায়? এ লোক তোমাদের কাছে যা কিছু বলে কোত্থেকে বলে? আমার কথাই তো। তো এইভাবে মুহাম্মদ রাসূলুল্লাহতে এসে যখন এই ধারাবাহিকতা শেষ হলো, তাই না, যে আল্লাহর মনোনীত মানুষেরা মানুষের কাছে আল্লাহর কথা বলবেন, এই ধারাবাহিকতা এসে মুহাম্মদ রাসূলুল্লাহ এসে শেষ হলো। এর আগ পর্যন্ত কোনো কালের কোনো কিতাব সংরক্ষিত নয়। পৃথিবীর সর্বশেষ পর্যায়ের জন্য আল্লাহ দিয়েছেন এই কোরআন, এবং এই কোরআন তিনি তার নিজ সংরক্ষণে সংরক্ষিত রেখেছেন। যে কারণে আপনি একেবারে সেই উত্তর মেরুতে যান আর দক্ষিণ মেরুতে যান, যেখান থেকে একখানা কোরআন নিয়ে আসেন, কোথাও কোনো গড়মিল পাওয়া যাবে না। এই অলৌকিকতা আমরা দেখি না, যে কোথাও কোনো দেশে ছাপার ক্ষেত্রে একটা ভুল, এটা সেটা নানান ধরনের হতে পারে, কিন্তু কোরআনে মূল লিটারেচারে কোথাও কোনো অসঙ্গতি নেই। তো এটা যারা কোরআন পড়ে একটুখানি গভীরে গেলেই দেখা যায় যে এইটা কিছুতেই মানুষের দ্বারা লেখা সম্ভব না, মানুষের লিখিত নয়। হ্যাঁ, মানুষ নকল করেছে, শুনে নকল করেছে, এই পর্যন্ত মানুষের লেখা, কিন্তু মানুষের রচনা এই কোরআন নয়। তো যাই হোক, এখন এখানে যে শেষ কথাটা আমি বললাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি শিখিয়েছেন মানুষকে, আমি বলবো শেখাবেন মানুষকে যা মানুষ অন্য কোনোভাবে জানতে পারবে না। তাহলে এখন আমরা আমাদের বাস্তব, আমরা মুসলিম, নামাজ পড়া, রোজা রাখা মুসলিম, তাই না? ঈদুল ফিতর, ঈদুল কোরবানি বা ঈদুল জোহা উদযাপন করা, হজ ওমরা উদযাপন করা মুসলিম আমরা, কিন্তু কোরআন জানি না।
এবং সমুদয় কোরআন অ্যাট এ গ্লেন্স, এক দৃষ্টিতে জানে, এইরকম কোনো লোক আমাদের এই মুসলিম জাতির মধ্যে সারা পৃথিবীতে কজন আছে সেটা একমাত্র আল্লাহই বলতে পারে। যে উলিল আমর একটা শব্দ কোরআনের, যে আদেশের অধিকারী, অর্থাৎ কোরআন জানা এমন একজন মানুষ যে কোরআন থেকে আল্লাহর আদেশ মানুষকে শোনাতে পারে। তাকে একদম নামও দেওয়া হয়েছে, উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা এই আদেশ দানের যোগ্যতা রাখে, তাই না? তাহলে এখন আমরা বাস্তবে কি দেখলাম, যে যেহেতু আমরা পাঠ্য হিসেবে জানার জন্য আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম, তো মানুষ আল্লাহর কাছ থেকে যেহেতু শিখে নেয়নি, সেহেতু একটা পুরো বিদ্যা মানব সম্পর্কে সব মানুষের অজানা। মানুষ তার আত্মপরিচয় জানে না। ব্যাপারটা কি বুঝতে পারলেন? আমি খুব সহজেই বলতে চেষ্টা করলাম যে স্বয়ং সৃষ্টিকর্তা, অর্থাৎ একজন গড, একজন ঈশ্বর, একজন ভগবান বিশ্বাস করে না এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই, তাই না? কিছু আহাম্মক ছাড়া উজবুক বরাবরই থাকে, সেগুলো গণার মধ্যে আসে না। কিন্তু তাবৎ মানুষ একজন ঈশ্বরকে, একজন আল্লাহকে, একজন ভগবানকে মানে। এই যে মান্যতা, কিন্তু তিনি কে, যেমন এই পরিচয় এই মানুষ জানে না, এবং তিনি যদি সৃষ্টি করে থাকেন এই মানুষকে, তাহলে মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে এই ব্যাপারে তিনি কি বলেছেন এই কথাটা মানুষ জানে না। পরিষ্কার, আমাদের কোরআন মুখস্থ হয়, কারিয়ানা হয়, কেরাত হয়, কিন্তু এখানে কি বলছি আমরা, নামাজ হয়, সেখানে কে কি পড়ছি আমরা, কে কি বলছি আমরা, কেউ জানি না। জানি তাহলে আল্লাহর যা মানুষকে শেখাবার ছিল তা শিক্ষা হিসেবে মানুষ নেয়নি। অতএব মানুষ না তার আত্মপরিচয় জানে, আর না জানে তার সৃষ্টিকর্তার পরিচয়। এটা একালের একেবারে দৃশ্যমান বাস্তবতা। এই জন্য মানুষ কে যে কি করবে, মানুষের শাসন কি হবে, মানুষকে কিভাবে চলবে, যার যেভাবে খুশি এক একজন একটা তত্ত্ব দিয়ে যায়, তার পিছনে মানুষ অন্য হয়ে ঘোরে, কদিন পরে দেখে যে এটা আর চলে না, আবার সেটা বাদ দিয়ে আর একটা ধরে। এই হিসেবেই মানুষ আছে। কেন? এই জন্যে যে মানুষের আত্মপরিচয়, সে যে কে এই পৃথিবীতে, সে কেন, এই পরিচয়টাই তার জানা নাই। অ্যাজ ওয়েল সে একজন উচ্চতর ক্ষমতা সম্পন্ন আল্লাহ, ঈশ্বর, ভগবানকে বিশ্বাস করে বটে, কিন্তু তিনিই যে তাকে সৃষ্টি করেছেন, এবং সেই মানুষ যে একটা পারপাসফুল ক্রিয়েশন, একটা উদ্দেশ্যপূর্ণ সৃষ্টি, সেই ব্যাপারে তার কোনো ধারণাও নেই। ফলে মানুষ যা দেখে তাই করে। আমরা একজন আরেকজনকে দেখে করতে শিখি, সেটাই বাপ মাও শেখায় বাচ্চাদেরকে, এইটা করতে হবে, ওইটা করতে হবে। কিন্তু এর সাথে আমাদের সরাসরি জীবনের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক জ্ঞানগতভাবে নেই। এই কথাটা আমরা যেন সকলেই একটু ব্যাপারটা মাথায় রাখি, যে আমরা আসলে না আমাদের পরিচয় জানি, আর না আল্লাহর পরিচয় জানি। তো এই জন্যে এটা একটু ভূমিকার মতো সামান্য একটু মনে পড়লো বলে রাখলাম কথাটা, যে আমরা আমাদের ধর্মীয় পর্যায়ে যে সমস্ত কথাগুলো ব্যবহার করি, যে সমস্ত শব্দগুলো, সেই শব্দগুলোর আসল মানে কি, সেই শব্দকে যখন কোরআনে ব্যবহৃত হতে দেখি, তখন আমরা কৌতূহলী হই যে কোরআনে কোন প্রেক্ষিতে, কোন জায়গায় এই শব্দটি কোন মানেতে ব্যবহার করা হয়েছে। তো সেই ধারাবাহিকতায় আমরা রেজেক শব্দটি নিয়ে আমরা চলছি মোটামুটি বেশ কিছুদিন যাব। তো এখন আমরা আসছি সূরা আল ইমরানে। এখানে রেজেকটা কি পর্যায়ে বা কিভাবে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটু দেখতে হবে, আমরা
হ্যাঁ 25 থেকে যাব, বরং 35 থেকে। কালাত, আচ্ছা হ্যাঁ, দুখানা আয়াত নিয়ে নিলে ভালো হয়। 33কে যদি আমরা নিয়ে যাই তাহলে একটা বিশাল একটা প্রেক্ষিত চোখের সামনে চলে আসে। ইন্না আল্লাহ আস্তাফা আদম, কার্যত আল্লাহ বাছাই করে মনোনীত করেছেন আদমকে পৃথিবীতে পাঠানোর জন্য প্রথম মানুষ। ওয়া নূহান, এবং তার রেসালাত নিয়ে কাজ করার জন্য প্রথম মানুষ, প্রথম রাসূল নূহ। অর্থাৎ আদমের পর থেকে নিয়ে আল্লাহর কথা আসতো, নবীগণ তারা। তো নূহ যাকে কিতাব দেওয়া হয়েছিল, ওয়া আলা ইব্রাহিম, এবং ইব্রাহিমের বংশধারা, ওয়া আলা ইমরান, এবং ইমরানের বংশধারা, আলাল আলামিন, সমগ্র জগৎবাসীর মোকাবেলায় বা সমগ্র জগৎবাসীর উপরে। আচ্ছা, যুররিয়াতান বাদুহা মিন বাদিন, যুররিয়াতান বাদুহা মিন বাদিন, সন্তান এরা একে অন্যের, একে অন্যের সন্তানেরা। অর্থাৎ নূহকে, আদমেরই পুত্র একজন, যেমন আমরা কারা, আদমেরই পুত্র। আল্লাহু সামিউন আলিম, এবং আল্লাহ সব শোনেন, তিনি সব জানেন। আচ্ছা, একটা প্রসঙ্গ এলো 35-এ, ইদ কালাত ইমরাতু ইমরান, যখন বলল, হ্যাঁ বলল স্ত্রী ইমরানের, রব্বি ইন্নী নযরতু লাকা, নযরতু লাকা, প্রভু আমি নিবেদন করলাম তোমার জন্য, মা ফি বাতনি, যা আছে আমার পেটের মধ্যে, মুহাররারান, স্বাধীনভাবে। অর্থাৎ মা হিসেবে তার কাছে আমি কোনো দাবি করব না, আমার পেটে যা আছে আমি তাকে তোমার জন্য উৎসর্গ করলাম, নিবেদন করলাম। ফাতাকাব্বাল মিন্নি, অতএব তুমি কবুল করো, গ্রহণ করো আমার পক্ষ থেকে এই নিবেদন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি তো এমনই এক সত্তা যিনি সব শোনো, সব জানো। ফালাম্মা ওয়াদাতহা, অতঃপর যখন সে জন্ম দিল তাকে, কালাত, বলল, প্রভু ইন্নী ওয়াদাতুহা উনসা, ওয়াদাতুহা উনসা, প্রভু আমি তো জন্ম দিলাম ওকে এক নারী, এক মেয়ে। ওয়া আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, যেখানে আল্লাহ তার চাইতেও ভালো জানতেন তার সম্পর্কে কি সে জন্ম দিয়েছে। ওয়া লাইসা আয-যাকারু কা আল উনসা, হ্যাঁ লাইসা আয-যাকারু কা আল উনসা। হ্যাঁ, তো এই ব্যাপারটা একটু খেয়াল করি, এই লাইনটা পুরোটাই আল্লাহ। একটা হলো যেখানে আল্লাহ তার চাইতেও ভালো জানেন সেই তার সম্পর্কে কি সে প্রসব করেছে। ওয়া লাইসা আয-যাকারু কা আল উনসা, আসলে সে প্রসব করেছে, আদৌ কোনো পুরুষ নেই যেমন এই মেয়েটি, যেমন এই মেয়েটি। তারপরে কোথায় এই নারীর মর্যাদা, তার সৃষ্টিতে এই মর্যাদা সম্পন্ন কোনো পুরুষও নেই। মারিয়াম না, হ্যাঁ নেই, একদম নান ইজ দেয়ার। লাইসা আয-যাকারু, আদৌ কোনো পুরুষ নেই, কা আল উনসা, যেমন এই মেয়েটি। এটার আপনার সূরা আহজাবে আমরা নানানভাবে, এটা তো আমাদের প্রসঙ্গে, তেলাওয়াতের প্রসঙ্গে নানানভাবে এসেছে যে কেন এই মর্যাদা তাকে দেওয়া হয়েছে, তাকে কত কষ্ট দেওয়া হয়েছে।
ইত্যাদি ইত্যাদি, এগুলো আছে, এগুলো সব মানে পুরোটাই আপনি দেখবেন। তো ওয়া ইন্নী সাম্মাইতুহা, এবার মরিয়মের মা আবার কথা তার, এখন আমি নাম রাখলাম তার মরিয়ম। ওয়া ইন্নী, এবং আমি উঈদুহা, আশ্রয় দিলাম তাকে, বিকা, তোমার, আল্লাহকে বলছেন তোমার, ওয়া যুররিয়াতাহা, এবং সন্তানদেরকে তার, মিনাশ শাইতানির রাজিম, তাহলে বিতাড়িত শয়তান থেকে তোমার আশ্রয় দিলাম একে এবং এর ভবিষ্যৎ সন্তানদেরকে। এটা মায়ের নিবেদন। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন, রাব্বুহা বিকাবুলিন, তারপর গ্রহণ করে নিলেন তাকে তার প্রতিপালক এমন এক গ্রহণে, হাসানান, মানে সুন্দরভাবে তিনি তাকে গ্রহণ করে নিলেন। ওয়া আনবাতাহা নাবাতান হাসানান, নাবাতান হাসানান, এবং গড়ে তুলতে লাগলেন তাকে সুন্দর লালন পালনে, উত্তম লালন পালনে। ওয়া কাফফালাহা জাকারিয়া, জাকারিয়া, এবং অভিভাবকত্ব দিলেন তার জাকারিয়াকে। জাকারিয়া তখন উপস্থিত নবী, তার তত্ত্বাবধানে মরিয়মকে লালন পালনের দায়িত্ব দিলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া, দাখালা আলাইহা জাকারিয়া, যখনই প্রবেশ করত সামনে তার জাকারিয়া আল মেহরাব, সেই ঘরের মধ্যে, আলাদা করা পর্দা দেওয়া একটা ঘরের মধ্যে, একটা কামরায়, ওয়াজাদা ইনদাহা রিজকান, পেয়ে যেত তার কাছে তার একটা জীবিকা। হ্যাঁ, নবী উনি মানে অন ডিউটি, তিনি আল্লাহর মনোনীত একজন নবী, ডিউটি করছেন ফিল্ডে, তার লালন পালনে দিয়েছেন মারিয়ামকে আল্লাহ। লক্ষ্য করার বিষয়টাকে, তারই লালন পালনের দায়িত্বে তিনি নিয়ে হায়কালে সোলেমানি বলে বাইতুল মোকাদ্দাসের একটা মেহরাবে পর্দা টাঙিয়ে তার থাকার ব্যবস্থা করেছে। মাকানান শারকিয়া, পূব পাশের একটা জায়গায় তার থাকার ব্যবস্থা করেছে। আচ্ছা, এখন যখনই সে কামরার মধ্যে আসতো জাকারিয়া, পেয়ে যেত তার কাছে তার কোনো জীবিকা। এখন রিজেক মানে কি হলো? এমনকি জাকারিয়া যখনই আসতো তখনই কি খাবার খেত, খাবার পেত তার কাছে? নবীর জীবিকা কি? নবীর জীবিকা আল্লাহর ওহী, আল্লাহর কোনো প্রেক্ষিত অনুযায়ী নতুন কোনো শিক্ষা। তো ঠিক সেই কারণেই আমরা খুঁজছি যে রেজেক শব্দটির মানে কি শুধুই খাবার দাবার, টাকা পয়সা, জায়গা জমি? তো আমরা কোরআন থেকে দেখি অধিকাংশ ক্ষেত্রেই না, অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞান। তো জাকারিয়া যখনই মারিয়ামের সামনে আসতো সেই কামরায়, ওয়াজাদা ইনদাহা রিজকান, পেয়ে যেত তার কাছে তার কোনো শিক্ষা, তার কোনো জীবিকা। এখন একজন নবী তো বেঁচেই থাকে আল্লাহর কথা মানুষকে বলার জন্য, বোঝেন? তো এখন আমি সেই উত্তরে আমি বলছিলাম যে আমি পশ্চিম বাংলার ওই যে ডিডি চ্যানেল দেখি মাঝে মাঝে, তাই না, এটা একটা আমার কৌতূহল। তো সেখানে বিকেলবেলা অনুষ্ঠান হয়, কখনো কখনো এমনিতেই রিমোট টিভি। তো সেখানে জসিমকে বলছিলাম যে দেখলাম জীবিকার সন্ধান, অনুষ্ঠানের নাম জীবিকার সন্ধান, মানে চাকরির সন্ধান। তো বাংলা ডিকশনারি খুলে দেখলাম
যে জীবিকা মানে হলো জীবনযাপনের অবলম্বন, জীবনযাপনের জন্য যাহা কিছু প্রয়োজন তাহা যেভাবে উপার্জন করা যায়, চাকরি হোক, ব্যবসা হোক, কোনো কাজ হোক, সেইটা জীবিকা। তো একজন নবীর জীবিকা কি? আল্লাহর ওহী। খেয়াল করেন ব্যাপারটা, একটু লক্ষ্যও করতে হবে, বুঝতে চেষ্টাও করতে হবে। ওয়াজাদা ইনদাহা রিজকান, পেয়ে যেত তার কাছেই তার কোনো জীবিকা। একটা লেসন, একটা শিক্ষা। এখন কালা ইয়া মারিয়াম, সে বলতো হে মারিয়াম, আন্না লাকে হাদা, কি করে হয় এটা তোমার জন্য, কি করে হয় এটা তোমার জন্য। জাকারিয়া 100 বছরের বুড়ো, শতবর্ষী বুড়ো, আর এ মেয়েটা 7-8 বছরের একটা মেয়ে। তো উনি অবাক হয়ে যেতেন যে তোমার কাছে এটা কেন আসে। এখন এই মেয়েটির গুরুত্ব যে কতটা সেটা আল্লাহ জাকারিয়াকেও শেখাচ্ছেন। একটু আগে আমরা দেখেছি আগের আয়াতে যে লাইসা আয-যাকারু কাল উনসা, আদৌ কোনো পুরুষ নেই এই পৃথিবীতে যেমন এই মেয়েটি। তো নবী কাকে বলে, রসুল কাকে বলে, প্রাসঙ্গিক হয়ে গেল কথাটা। রসুল বলে তাকে যে নবীর কাছে কিতাব আসে, যে নবীকে আল্লাহ কিতাব সহ পাঠান। আর নবী বলে সেই কিতাব অনুযায়ী যারা মানুষকে শিক্ষা দেন। এই জন্য একজন রাসূলের পরে বেশ অসংখ্য নবী থাকেন ধারাবাহিকভাবে, যেমন মূসা থেকে ঈসা পর্যন্ত অন্তত কয়েক হাজার নবী আর ছিল। বোঝা গেল? তো সেই রকম একজন নবী জাকারিয়া। তো জাকারিয়া কি নিয়ে কাজ করতেন? তাওরাত নিয়ে কাজ করতেন। বোঝা গেল? তাওরাতের শিক্ষা মানুষকে শেখাতেন। তো মানুষ তো আল্লাহর শিক্ষা নেয় না, পড়ে থাকেন এক জায়গায়, কোনো একটা জায়গায় একটা আখড়া বানিয়ে সেখানে থাকেন। যারা যারা যায় আগ্রহী হয় তাদেরকে তিনি বলেন, ভাই আল্লাহ এই ব্যাপারে এই কথা বলেছে। তো সেই জন্য সেই আল্লাহকে যখন মা নিবেদন করলো, আল্লাহ গ্রহণ করলেন, আল্লাহ মেয়েটির লালন পালনের জন্য দিলেন অন ডিউটি নবী জাকারিয়াকে। জাকারিয়া যখনই তাকে দেখতে আসতো সেই কামরার মধ্যে, পেয়ে যেত তার জন্য কোনো লেসন, কোনো শিক্ষা। তাহলে এখানে আমরা রিজকান, একটি লেসন, একটি শিক্ষা। এখানে আমাদের মুরব্বীরা লিখেছেন, নিকট মেহরাবে যাইত তখনই তাহার নিকট কিছু না কিছু খাদ্য বা পানীয় দ্রব্য দেখিতে পাইত। ভাবেন, আর এটা দিয়েই তো আমরা শিখেছি, কিন্তু কিছুতেই মেলাতে পারতাম না। হ্যাঁ, জাকারিয়াকে বলতো, হ্যাঁ জাকারিয়াকে বলতো ওয়াজাদা ইনদাহা, পেয়ে যেত সে। শব্দও তো আসে না এখানে খাবারের কথাটায়। ওয়াজাদা, সে পেয়ে যেত, ইনদাহা তার কাছে, রিজকান তার একটা শিক্ষা। মানে যে কাজটা তার কাছে আল্লাহর ওহী আসবে সেটা সে পেয়ে যেত মারিয়ামের কাছে গেলে। বোঝা গেল কথাটা? দেখো না এরপরে, কালা ইয়া মারিয়াম আন্না লাকে হাদা, আন্না আন্না লাকে হাদা, কি করে হয় এটা তোমার জন্য, এতটুকু মেয়ে তুমি এ সমস্ত শিক্ষা দীক্ষা নিয়ে তুমি কি বলবে? কালাত হুয়া মিন ইনদিল্লাহ, সে বলতো এটা আল্লাহর কাছ থেকে।
তার মানে এটা একবার দুবার না, যখনই তার কাছে তাকে দেখতে যেত তখনই কোনো না কোনো একটা নতুন মেসেজ পেয়ে যেত জাকারিয়া। হুয়া মিন ইনদিল্লাহ, এটা সরাসরি আল্লাহ থেকে। ইন্না আল্লাহ, কার্যত আল্লাহ, ইয়ারযুকু, জীবিকা দেন, মান ইয়াশা, যাকে তিনি চান, বেগাইরে হিসাব, কোনো হিসেব ছাড়া। তার মানে তুমি 100 বছরের বুড়ো আর আমি 8 বছরের মেয়ে, এই হিসেব আল্লাহ করেন না। আচ্ছা, কোরআনী সাক্ষী হিসেবে আমরা কি নেব? ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিল, তখন আল্লাহ তাকে বলেছিলেন যে এই কথা একদিন তোমার ভাইদেরকে বলতে পারবা, যেদিন ভাইয়েরা তোমাকে চিনতে পারবে না। বোঝা গেল কথাটা? তো এটা ওহী, আসলে রিজকান মানে ওহী, একটা শিক্ষা আল্লাহর পক্ষ থেকে যেটা আসতো। হ্যাঁ, তো আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, তার মানে বিপুল পরিমাণে জীবিকা দান করেন, ব্যাপারটা এইরকম না। তাহলে ছোট্ট একটা ঘরের মধ্যে ওই মেয়েটাই বা কোথায় থাকে, আর আল্লাহর কাছে আল্লাহর পাঠানো খাবার দাবারই বা কোথায় রাখে? জিনিসটা বুঝছো? এটা কোনোভাবেই খাবারে যায় না। দেখো এর পরের আয়াতটা দেখো, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, দা জাকারিয়া, জাকারিয়া, জাকারিয়া রাব্বাহু, তৎক্ষণাৎ ডাকলো জাকারিয়া তার প্রতিপালককে, বলল, রব্বি হাবলি মিন লাদুনকা, প্রভু দান করো আমাকে সরাসরি তোমার থেকে, যুররিয়াতান তাইয়্যিবা, যুররিয়াতান তাইয়্যিবা, একটি সন্তান এইরকম উৎকৃষ্ট, এইরকম পবিত্র। খেয়াল করেন, মানে এটা যে খাবার নয় তা প্রমাণের জন্য এখানেই উপস্থিত। ইন্নাকা সামিউদ দোয়া, তুমি তো দোয়া প্রার্থনা তুমি শোনো। তার মানে শোনো বলেই তো মরিয়ামকে দিয়েছো তুমি, মরিয়ামের মাকে, আমাকেও এরকম একটা সন্তান দাও। এখন এখানে খাবার যে নয়, ওটা যে জীবিকা, তার জন্য বাড়তি 2-3খানা আয়াত পড়ছি, যাতে বোঝা যায় যে কিছুতেই ওটা খাবার নয়। ফানাদাতহু আল মালাইকা, নাদাতহু আল মালাইকা, তখন ডাকলো তাকে ফেরেশতারা, ওয়াহুয়া কাইমুন, হ্যাঁ, তখন সে দাঁড়ানো ছিল, ইউসাল্লি ফিল মেহরাব, ফিল মেহরাব, অর্থাৎ এবার জাকারিয়া তার নিজের কামরায় ওহীর অনুশীলন করছিলেন। ওহীর অনুশীলন করছিল, সেই সময় ফেরেশতারা ডাক দিল, আন্না, এই বলে, আল্লাহু ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়ার, একটি ইয়াহইয়ার, আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহইয়ার। তাহলে কি, এখন তাহলে কি দেখে কি চাইলো? খাবার দেখে খাবার চাইলো, নাকি এই সন্তান, যে সন্তানের মুখ থেকে তোমার ওহী বেরোয়, তাই না, সেরকম একটা সন্তান আমাকে দাও? তাহলে আল্লাহ তৎক্ষণাৎ দাবি কবুল করলেন এবং তার ফেরেশতাদের পাঠালেন। এক সময় পাঠিয়ে বললেন, যখন সে অনুশীলন করছিল ওহীর, হ্যাঁ, ফিল মেহরাব, আন্না আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ, সে সত্যায়ন করবে একটি কথার, যে কথাটি আল্লাহর পক্ষ থেকে আসবে, অর্থাৎ ঈসা তো একটি কথা। ওয়া সাইয়্যিদান, এটা ইয়াহইয়াকে বলছে, সে নেতা হবে।
ওয়া হাসুরান এবং কৃচ্ছতা সাধনকারী হবে, ওয়া নবিয়্যাম মিনাস সালিহিন এবং সংস্কারক নবীদের মধ্যে একজন হবে সে। ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন, আন্না কি করে হবে আমার কোনো পুত্র, ওয়াকাদ বালাগানি আল কিবারু, বালাগানি আল কিবারু ইতিমধ্যে আমি পৌঁছে গেছি বার্ধক্যে, ওয়া আমরাতি আকিরুন এবং স্ত্রী আমার বন্ধা। ক্বালা কাযালিকা, কাযালিকা বললেন এভাবেই, আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ করেন সেটাই যা তিনি করতে ইচ্ছা করেন। ক্বালা রাব্বি ইজআল লি আয়াতান, ইজআল লি, ইজআল লি আয়াতান, প্রভু তাহলে নির্ধারণ করে দাও আমার জন্য কোনো একটি নিদর্শন বা কোনো একটি লক্ষণ যে আমি বুঝব, তাই না? তখন ক্বালা আল্লাহ বললেন আয়াতুকা, হ্যাঁ তোমার প্রমাণ হলো বা তোমার লক্ষণ হলো এই যে আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন, তুমি কথা বলবে না মানুষের সাথে 3 দিন, ইল্লা রমজান, তবে ইঙ্গিত ইশারায়, তবে ইঙ্গিত ইশারায় কথা বলতে পারবে না 3 দিন। এটা হলো তোমার লক্ষণ যে তোমার সন্তান হবে। ওয়াজকুর রব্বাকা এবং ইতিমধ্যে স্মরণ করবে তোমার প্রতিপালককে, কাসীরান অনেক বেশি করে, ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, বিল আশিয়্যি ওয়াল ইবকার এবং তুমি নিত্যকার কাজ করে যাবে তোমার সেই সন্ধ্যায় এবং সকালবেলা। তো আমি আয়াত 33 থেকে আয়াত 41 পর্যন্ত তেলাওয়াত করলাম। মাঝখানে 37-এ যে শব্দটি আমরা খুঁজলাম রিজকান, সেখানে আবার রিজেক শব্দটির আরও একটি ফর্ম পেলাম, ইয়ারজুকু, জীবিকা দেন। তো এখানে আমরা এই জীবিকাকে কোনোভাবেই খাদ্যদ্রব্য অথবা পানীয় হিসেবে আবিষ্কার করতে পারলাম না, বরং একজন নবীর জন্য যা জীবিকা অর্থাৎ তার জীবনের যে কাজ তার একটা লেসন সে পেয়ে যেত মরিয়মের কাছে গেলে। তো আলহামদুলিল্লাহ আমরা একটু বিরতি নিই, তারপর আবার আমরা পরের আয়াতে যাব।